বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়ব এবং ইল্যান্স এই সমস্যাগুলোর খুব সহজেই সমাধান করতে পারে। যে সমস্যাগুলো তোমরা পড়বা ইল্যান্সের কয়েকটা জায়গা আছে, হেল্পে গেলেই ইল্যান্সের হেল্প সেন্টারে তুমি তোমার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে। যেমন ইল্যান্সের কোড অফ কন্ট্যাক্ট, কী কী জিনিস তোমার মেনটেন করতে হয়, প্রোফাইল আইডেন্টিটি এবং কী কী প্রসেসে করতে হয়, তুমি এই পেজে গেলে একটা একটা দেখে করে দিতে পারবে। এখানে খুব সুন্দর করে ডকুমেন্টেশনগুলো করা আছে। তারপরে ধরো ইল্যান্সের হেল্প সেন্টার, তোমার ধরো ওয়ার্করুমে ফাইল আপলোড করবে, তুমি লিখবা সাধারণত ওয়ার্করুমে ফাইল আপলোড করবে, ওয়ার্করুম ফাইল, ওই রিলেটেড টপিকগুলো তোমার চলে আসছে। মনে করো তুমি ডিলিট করবে ওয়ার্করুমের ফাইলগুলো, এখানে সমস্ত টপিক দেওয়া আছে, কীভাবে ফাইল আপলোড করতে হয় সুন্দর করে দেখা আছে এবং খুব সহজেই তুমি এখান থেকে তোমার সমস্ত সাহায্যগুলো তুমি পেয়ে যাবে। ইল্যান্সের আর একটা জায়গা হচ্ছে ইল্যান্স ইউনিভার্সিটি। এখানে সাধারণত ভিডিও টিউটোরিয়ালগুলো পাওয়া যায়, যেমন তুমি কিভাবে ভালো কাজ করবে এই সম্বন্ধে একটা টিউটোরিয়াল দেওয়া, এবং এরা খুব ভালো কাজ করছে এগুলো করার জন্য। তুমি যে কোনো সমস্যায় পড়লে ইল্যান্সের হেল্প সেন্টারে গিয়ে সেই সমস্যার সমাধান করতে পারবে। যেমন তুমি এখানে ওয়ার্করুম নিয়ে সমস্যার সমাধান খুব সুন্দর পিকচার দিয়ে এখানে করা আছে। তুমি একবার এটা দেখে গেলেই তোমার সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে। এবং তুমি যদি এমন কোনো সমস্যায় পড়ো যেটা তুমি সমাধান করতে পারতেছো না, জাস্ট তোমার মেইল অ্যাড্রেস লিখবে, টপিক লিখবে এবং সুন্দর একটা ডিসক্রিপশন লিখবে এবং সাবমিট করবে, এবং ইল্যান্স খুব তাড়াতাড়ি তোমার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে। তুমি এই টপিকটা পোস্ট করার সাথে সাথেই অ্যান্সার পাওয়ার আশা করো না, কারণ হচ্ছে তারা তোমাকে এই সাহায্যটা ফ্রি করতেছে। তুমি 24 ঘন্টা অপেক্ষা করো এবং আশা করি তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার খুব সুন্দর করে দিতে পারবে। এবং যারা কোশ্চেনের অ্যান্সারগুলো দিবে তাদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করো এই টপিকের মাধ্যমে, এবং তোমার সমস্যাগুলা সিরিয়ালি সমাধান করে ফেলো। তুমি এই সব জায়গায় বারবার আসবে, বেশিরভাগ সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। এবং তোমাদের তো আগে আমি স্ক্রিনশট নেওয়া শিখিয়েছি। তুমি যে কোনো সমস্যার সমাধানে এখানে তোমার ফাইল আপলোড করে দিবে, যেটা দেখে ওরা বুঝতে পারে যে তোমার সমস্যাটা কোথায় হচ্ছে। যেমন তুমি এই জায়গাটায় দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে ফাইল আপলোড করে দেওয়া আছে, এবং কেউ না কেউ একজন সাহায্য চাওয়ার জন্য এই ফাইলগুলো আপলোড করেছে, এবং ভবিষ্যতে তোমার সমস্যাগুলো দিয়া তোমার কমিউনিটির অন্য কেউ সাহায্য পাবে, এবং সেম সমস্যা অন্য কেউ পড়লে সে তার সমাধানের জন্য তোমার সমস্যা থেকেই সে সমাধান পেয়ে যাবে।